Namaskar, good evening. I'm Ilmas Sayyed and tonight on the big story, ladies and gentlemen, national security alert. সোমবার সন্ধ্যায় দিল্লিতে লাল কেল্লার কাছে দুটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আহত এখনো পর্যন্ত ২৪ এবং এই সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আমরা সরাসরি এক্সক্লুসিভ এই ভিজুয়ালগুলোতে চলে যাব। বিস্ফোরণে আহতের সংখ্যা বহু। গোটা উত্তরপ্রদেশ জুড়ে এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয় LNJP হাসপাতালে। আজ ঠিক সন্ধ্যে ৬:৫০ নাগাদ বিস্ফোরণ ঘটে। দিল্লি, কলকাতা, চেন্নাই সব বড় শহরে এই মুহূর্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, নাকা চেকিং। কলকাতা বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মেট্রো স্টেশনের ১ নম্বর গেট, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরণের পর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ধরে যায় পরপর বেশ কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গাড়ির যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে যায়। ফোন যায় দিল্লি ফায়ার সার্ভিসে। বিস্ফোরণের পর দিল্লিতে জারি করা হয় হাই অ্যালার্ট। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে ফরেনসিক্স রয়েছে, বম্ব স্কোয়াড রয়েছে, NIA রয়েছে, স্নিফার ডগ রয়েছে, NSG's টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ধীর গতিতে একটি গাড়ি এলাকায় প্রবেশ করে, সেই গাড়িতেই বিস্ফোরণ হয়। জানা যাচ্ছে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচার সূত্রে। সতীশ গোলচা, কমিশনার দিল্লি পুলিশ, কি বলছেন? লেডিজ এন্ড জেন্টলম্যান, হ্যাভ আ ব্রিক লুক। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था, उसमें एक ये एक्सप्लोजन हुआ है। उस वक्त गाड़ी के अंदर जो पैसेंजर्स उसके अंदर ही थे और इस एक्सप्लोजन से जो है आसपास की गाड़ियों में भी क्षति हुई। जैसे ही इसकी खबर मिली, हम सारी एजेंसीज जो है दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम्स यहाँ पे आ चुकी हैं और हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है और जल्दी ही इसका आकलन करके इसका जो भी रिज़ल्ट निकलेगा वो आपको बताया जाएगा। इस इंसिडेंट में कुछ लोग को इंजरीज भी आई हैं और कुछ लोगों की डेथ भी हुई है। सिचुएशन को रेगुलरली मॉनिटर किया जा रहा है और गृह मंत्री जी भी जो है उनसे रेगुलरली उनका फ़ोन भी आया था, उनको रेगुलरली ब्रीफ किया जा रहा है और उनको टाइम टू टाइम पूरी सूचना दी जा रही है और आगे जैसे भी हालात होंगे, जो भी नतीजा निकलेगा आपको बताया जाएगा। এই মুহূর্তে যে খবর আমরা এই মুহূর্তে সরাসরি পাচ্ছি, IB ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। NIA এর ডিজির সঙ্গেও কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ইন্টেলিজেন্স ব্যুরো, NIA এই মুহূর্তে সক্রিয় রয়েছে। আমার সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন এই মুহূর্তে, প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, জয় হিন্দ অ্যান্ড ওয়েলকাম টু দ্য বিগ স্টোরি। আমি প্রথমে যে কথাটা বলবো তা হলো কাশ্মীর থেকে বাংলা, কাশ্মীর থেকে ফরিদাবাদ, জম্মু কাশ্মীরের এক ডাক্তারের সূত্র ধরে দিল্লির ঠিক দোরগোড়ায় উদ্ধার হলো বিস্ফোরকের বিপুল ভাণ্ডার। আজ সকালের খবর। আর ঠিক সেই সময় ভারতের পূর্বাঞ্চলে বাংলাদেশকে ব্যবহার করে এক বিরাট নাশকতার ছক কষছে লস্করে তৈবা, সেই খবরও আসছে, ভিডিও ফুটেজ আসছে। হাফিজ সঈদ, তারা ভারতে ইনফিল্ট্রেশন ছক কষার ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে কর্নেল চৌধুরী, আর দে লিঙ্কড? দিল্লির ব্লাস্ট আজ সন্ধ্যাবেলা, সকালবেলা ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট এবং রিমোট কন্ট্রোল ট্রিগার্স এগুলো উদ্ধার হওয়া এবং একই সঙ্গে হাফিজ সৈয়দের 30 তারিখ বাংলাদেশে গিয়ে অপারেশন সিঁদুরের বদলা নেব কোট অ্যান্ড কোট, এই মর্মে ভাষণ রাখা, তিনটে কি ইন্টারলিঙ্কড? একদম। সাইফুল্লাহ সাইফ লস্করে তৈবার যে হেড, হাফিজ সঈদের যে এড, তার কথা আমরা প্রত্যেকে শুনেছি এবং সে আজকে আহ্বান দিয়েছে সমস্ত বাংলাদেশে যত জঙ্গি সংগঠন আছে ISI-দের, বলেছে ভারতকে তারা অ্যাটাক করবে। এক, দ্বিতীয়ত আপনি যেটা বললেন, শুরু হয়েছিল 28শে অক্টোবরে, কমপ্লিট কম্বিং অ্যান্ড সার্চ অপারেশন চলছিল কাশ্মীরের, বিশেষ করে দক্ষিণ কাশ্মীর এবং জম্মুতে অনন্তনাগ এই জায়গা, গান্দারবাল, কিশ্তওয়ার এই জায়গায় রেড চলছিল এবং অনন্তনাগে যে গভর্নমেন্ট হসপিটাল ছিল, এই যে ডাক্তারের যে চেম্বার, সেইখানে যে লকার, সেই লকার থেকে কিন্তু প্রথমে একটা AK-47 পাওয়া যায় এবং সেইটা প্রথমে এই ডাক্তার কিন্তু একটা জৈশে মোহাম্মদের কিছু পোস্টার লাগাবার টাকাপত্র দিচ্ছিল, অনন্তনাগে বিভিন্ন জায়গায় লাগাচ্ছিল, সেই জায়গায় সূত্র করে তার লকার চেক, লকার থেকে একটা ওয়েপন পায়। সেইখান থেকে সাহারানপুর, উত্তরপ্রদেশে আসে, সাহারানপুর থেকে ফরিদাবাদ,
এই আল ফালা একটা হসপিটাল লিঙ্ক পায় এবং এই ডাক্তারের যখন চেক করে আরেকজন ডাক্তার এই ডাক্তার এই বোধহয় নামটা আমি ভুলে গেছি, ডক্টর মাহফিল অর মাহমুদ সামথিং some name is there, তো ওর চেম্বার থেকে যে লকার আছে সেখান থেকে আর্মস অ্যামিনেশন এবং I'll just stop you Colonel, because এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি আমরা। দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়লো। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, দিল্লি বিস্ফোরণে মৃত 10। ব্রেকিং প্লিজ, দিল্লি বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 10। দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা 10, আহতর সংখ্যাও বাড়লো। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বাড়লো। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 10, আহতর সংখ্যা বাড়লো 30। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছে। লেটস গেট ব্যাক টু দ্য চ্যাট। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে। কর্নেল চৌধুরী, আমার আজকের বিশেষ করে দেখুন 3টে ঘটনা। আজকে বিকেলবেলা কর্নেল চৌধুরী 6:50-এ এই বিস্ফোরণ দেখা দেয়। কর্নেল চৌধুরী, 6:50-এ এই বিস্ফোরণ হয়। সকালবেলা আমরা দেখলাম ফয়জাবাদ থেকে, ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হলো এক লস্কর জঙ্গিকে, একজনকে জম্মু থেকে গ্রেফতার করা হলো, একজন মহিলাকে গ্রেফতার করা হলো। AK-47, রিমোট ট্রিগার, ডেটোনেটর, অ্যামোনিয়াম নাইট্রেট, সমস্ত কিছু পাওয়া গেল। শুধু তাই নয়, লস্করে তৈবার চিফ, জৈশে মোহাম্মদের চিফ এবং এই সাইফুল্লাহ, এরা বাংলাদেশে গেছে। আমার প্রশ্ন, ভারত কি এবার একই সঙ্গে দুই ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি? দেখুন, ভারত আজকে 4th মিলিটারি রাইট, ভারত 140 কোটির দেশ, ভারত ইকোনমিক্যালি দ্য 4th লার্জেস্ট নেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে, কোথাও না আমরা ভুল করলে তার থেকে শিক্ষা পাই। বড় ভুল হয়েছে, 10টা নিষ্প্রিয় প্রাণ আজ সন্ধ্যাবেলা চলে গেল। আমরা 140 কোটি মানুষ কিন্তু দুঃখ পেয়েছি, আরো দুঃখ পাবো। কিন্তু ঘটনাক্রমে ইন্টেলিজেন্স এজেন্সি কিন্তু একটা বড় ঘটনার থেকে কিন্তু ভারতকে বাঁচিয়েছে। এই যদি 12টা বাক্স বিভিন্ন জায়গায় রাখা হতো উইথ টাইমার ডিভাইস, যেহেতু আজকে ধরে ফেলেছে, এরা কিন্তু আজ প্রিপন করে এই ঘটনাটা আজ ঘটিয়ে দিল। এটাই আমার ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স বলে। ওকে কর্নেল চৌধুরী, আইল গেট ব্যাক টু ইউ। আমি আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে একটু দর্শকদের কনটেক্সট দিয়ে দিই আমরা। আপাতত কর্নেল চৌধুরী আপাতত সঙ্গে থাকুন, আমি আবার আপনার কাছে ফিরবো। হঠাৎ এই সাইফুল্লাহ শরীফের ছবি কেন দেখাচ্ছি? আজকে বিস্ফোরণ 6:50-এ। একদিকে রাজধানী দিল্লির অদূরে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করেছিল এক শিক্ষিত জঙ্গি মডিউল। আরেকদিকে হাফিজ সঈদ সরাসরি ঘোষণা করছেন মে মাসের অপারেশন সিঁদুরের বদলা নিতে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের পূর্ব দিকে নতুন সন্ত্রাসের ফ্রন্ট খুলছে। এইগুলো আজকে সকালের ডেভেলপমেন্ট। আর আজ ঠিক 6:50-এ দিল্লিতে এই ভয়াবহ বিস্ফোরণ, যাতে 10 জনের মৃত্যু হয়েছে এবং একই সঙ্গে প্রায় 30 জন আহত করা হয়েছে। এই সবের মধ্যে কি কোনো লিঙ্ক রয়েছে? বিশ্বাস করতে পারছেন? ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের একেবারে কেন্দ্রস্থলে হরিয়ানার ফরিদাবাদ থেকে আজ উদ্ধার হয়েছে প্রায় 360 কেজি বিস্ফোরক। গ্রাফিক্স প্লিজ। এই দুই জঙ্গি, এদেরকে আজকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে 360 কেজি বিস্ফোরক উদ্ধার হয়। এটা কি আসন্ন এক সর্বনাশা হামলার নীরব প্রস্তুতি ছিল? ফরিদাবাদে কি পাওয়া গিয়েছে? জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে বিশাল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়। কিন্তু এর চেয়েও বেশি ভয়ঙ্কর খবর হলো, এই সন্ত্রাসের নেপথ্যে কাশ্মীরের 2 শিক্ষিত ডাক্তারও রয়েছে, কিংবা এমনটাও জানা যাচ্ছে ডাক্তারের হাতে আইইডি ছিল। শিক্ষিত সন্ত্রাসের এই ভয়াবহ নেটওয়ার্ক কি তৈরি হচ্ছে? এটা নিয়ে বিস্তারিত যাব, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি এক্স পোস্ট করেছেন। সরাসরি দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ডিপলি শক টু হিয়ার অ্যাবাউট দ্য ট্র্যাজিক ব্লাস্ট ইন নিউ দিল্লি। My heart goes out to the families who have lost their loved ones and I pray for strength and swift recovery for all those injured. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি এক্স পোস্ট করেছেন। ফিরে আসি প্রসঙ্গে। যাদেরকে আজ সকালে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে 2 জন চিকিৎসক, মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন। তারা জড়িয়ে পড়েছেন এই ধ্বংসের খেলায়। পেশাজীবী জঙ্গিবাদের নাম লেখালেন কিভাবে তারা? এই মডিউলের মূল অভিযুক্তদের মধ্যে একজন হলেন ডাক্তার আদিল আহমেদ রেদার, আরেকজন হলেন আল ফালাহ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডাক্তার মুজাম্মিল শাকিল। আদিলকে প্রথমে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেফতার করা হয়, আর তার জেলার সূত্র ধরেই ফরিদাবাদে ডক্টর মুজাম্মিলকে ভাড়া করা বাড়ি থেকে গ্রেফতার করে। প্রশ্ন,
তাদের কাছ থেকে জেহাদের পোস্টার পাওয়া গেছে। দিল্লির ঠিক দোরগোড়ায় এত এক্সপ্লোজিভ 360 কিলোগ্রাম এক্সপ্লোজিভ কেন নিয়ে আসা হলো? ডাক্তার আদিল রদারকে কেন গ্রেফতার করা হয়েছিল জানেন? তিনি শ্রীনগরের রাস্তায় জৈশে মোহাম্মদের সমর্থনে পোস্টার সাঁটাচ্ছিলেন। শুধু তাই নয়, সরাসরি একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগ ছিল। আর এই বিস্ফোরকটা কি ছিল? হরিয়ানা পুলিশ যদিও পরে জানায় উদ্ধার হওয়া 360 কেজি পদার্থটি অ্যামোনিয়াম নাইট্রেট, কিন্তু এই তো রাসায়নিক। এই রাসায়নিক ইন্টেলিজেন্ট এক্সপ্লোজিভ ডিভাইস তৈরির অন্যতম প্রধান উপাদান। প্রাক্তন ইউপি ডিজি বিক্রম সিং তার কথায় এই উদ্ধার একটি ওয়েক আপ কল, একটি সতর্কবার্তা। আজ সকালে এই গ্রেফতার, তারপর এনসিআর অঞ্চলের একটি ভয়াবহ নাশকতার ছক বানচাল, ঠিক সন্ধেবেলা 6:50 দিল্লিতে বিস্ফোরণ। এই সমস্ত কিছু কি কানেক্টেড? এই প্রশ্ন আমরা করছি। আজ সকালে 360 কেজি এক্সপ্লোজিভ উদ্ধার করা হলো। জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদের দুজন জঙ্গিকে গ্রেফতার করা হলো। তাদের কাছ থেকে ট্রিগার পাওয়া গেল, রিমোট ডেটোনেটর পাওয়া গেল, এবং ঠিক 6:50 নাগাদ দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। দুটো কি কানেক্টেড? কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে আমার সঙ্গে। কর্নেল চৌধুরী, আর দিস কানেক্টেড? ফরিদাবাদ, জম্মু কাশ্মীর, দিল্লি। ইলমাস, we have to wait, আমাদের আরো ওয়েট করতে হবে টু গেট অ্যান অফিশিয়াল কনফার্মেশন। বাট ছবি যেগুলো স্ক্রিনে দেখছি, যেহেতু আমরা অনেক দূরে বসে আছি, স্ক্রিনে যে ছবি দেখছি সেটা খুব পরিষ্কার বলছে যেভাবে ব্লাস্ট হয়েছে, দিস আর অল ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ব্লাস্ট। এর মধ্যে ইউজ করা হয়েছে এক্সপ্লোসিভ। এই যদি এক্সপ্লোসিভ না ইউজ করা হয়, এত তার ব্লাস্ট এফেক্ট যেটা আমরা দেখছি, এত দূর অব্দি প্রায় 7টা-8টা গাড়ি জ্বলে তাদের স্কেলিটন গাড়িগুলোর পড়ে আছে। আমার মনে হয় এইভাবে ব্লাস্ট যদি কোনো এক্সপ্লোসিভ ইউজ না করা হয়, এইভাবে ব্লাস্ট আমরা দেখিনি। এক, দ্বিতীয়ত ইলমাস, এর সঙ্গে সঙ্গে ভুলে গেলে চলবে না, আরেকজন ডাক্তার এসটিএফ আহমেদাবাদে, তাকেও কিন্তু ধরা হয়েছে। এবং তার হাতে যেটা ছিল আরো ভয়ঙ্কর কি ছিল? তার কাছে কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়েপনের রাইসিন বলে একটি পদার্থ ছিল, এবং তার আগে এরা দুটো জায়গায় রেকি করেছে। একটা হচ্ছে দিল্লিতে যে সবচেয়ে বড় সবজির মার্কেট, এবং আহমেদাবাদে যে সবচেয়ে বড় ভারতবর্ষে ফ্রুট মার্কেট। এই দুটো মার্কেটে কিন্তু রেকি করেছিল এই আইএস ব্যাক এন্ড হিজাবুল। এদের যে গ্রুপটা, এই জঙ্গি সংগঠনে যারা অ্যারেস্ট হয়েছিল, কিছু জন কিন্তু রেকি করেছিল। তাই খুব পরিষ্কার একটা বড় মডিউল কোথাও না কোথাও কাজ করছে। একেবারে কর্নেল চৌধুরী, আপনি সঙ্গে থাকুন, আমি ফিরবো আপনার কাছে। আজকে ফরিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করা হলো, গুজরাট এটিএস আরো 3 জনকে গ্রেফতার করলো, এবং তারপর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ফরিদাবাদ থেকে যে জঙ্গিদের গ্রেফতার করা হয় তাদের কাছে কি ছিল জানেন? 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় ইন্টেলিজেন্ট এক্সপ্লোসিভ ডিভাইস কিংবা আইইডি বিস্ফোরকে। দিল্লিতে একটি গাড়ি যেটা ধীর গতিতে এসে বিস্ফোরণ হয়েছে, প্রবাবলি আইইডি তাদের ব্যবহার করা হয়েছে। ফরিদাবাদে যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেটাও অ্যামোনিয়াম নাইট্রেট, আইইডিতেও অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। একটি অ্যাসল্ট রাইফেল পাওয়া গিয়েছে, একটি পিস্তল, গুলি এবং অতিরিক্ত ম্যাগাজিন পাওয়া গিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক জিনিসটি, 20টি ইলেকট্রনিক টাইমার, 24টি রিমোট এবং ব্যাটারি। এই টাইমার, রিমোট, ব্যাটারি, এই সমস্ত কিছু কিন্তু আইইডি, রিমোট কন্ট্রোলড এক্সপ্লোজিভসে ব্যবহার করা হয়। এখানেই আমার প্রশ্ন, ফরিদাবাদে যে সন্ত্রাসবাদী মডিউলের জঙ্গিদের গ্রেফতার করা হলো, দিল্লিতে ঠিক 6:50 একটি বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণে প্রবাবলি আইইডি ব্যবহার হয়েছে, এখনো কনফার্ম নয়, প্রবাবলি আইইডি ব্যবহার হয়েছে। এনআইএ চলে এসছে। টাইমার, রিমোট, এর মানে কি? এর মানে খুব স্পষ্ট, দূর থেকে বিস্ফোরণ ঘটানোর পূর্ণ প্রস্তুতি ছিল। এই মডিউলটি শুধু বিস্ফোরক মজুত করেনি, তারা আইইডি তৈরির সমস্ত সরঞ্জাম গুছিয়ে রেখেছিল। কাশ্মীর থেকে এত দূরে, দিল্লির এত কাছে এই বিপুল পরিমাণ বিস্ফোরক কেন আনা হলো? পুলিশ বলছে উত্তর ভারতের একাধিক বড় শহরে হামলার ছক কষা হচ্ছিল।
শুনুন আজকে ইউপি পুলিশের বক্তব্য শুনুন। पुल पे काम करते हुए हमारी दोनों की जॉइंट टीम ने यहाँ पे जो है काम किया, जिसके अंदर एक एक्यूज़ को पहले यहाँ से पकड़ा गया था जिसका नाम है डॉक्टर मुजम्मल, और इस पे आगे कार्रवाई करते हुए जो है कल जो है रेड्स की गई, और जिसमें रेड्स के दौरान यहाँ पे लगभग 360 kg के आसपास इन्फ्लेमेबल मटेरियल है जो कि संभावित अमोनियम नाइट्रेट है। मैं क्लियर करना चाहूँगा कि इट इज़ नॉट RDX, मैं इस बात को क्लियर करूँगा क्योंकि कई जगह ये चल रहा है, तो मैं क्लियर करना चाहूँगा इट्स नॉट RDX। तो ये इन्फ्लेमेबल मटेरियल है। इसके अलावा कई और ऐसा सामान जो टेरर एक्टिविटीज़ में जिनका संभावित इस्तेमाल किया जा सकता है, जैसे टाइमर्स, लगभग 20 टाइमर्स विद बैटरीज 4, और इसके अलावा कुछ अन्य सामान है जो है यहाँ बरामद किया गया है। साथ साथ ही जो है जो फायर आर्म्स में एक कैरन कॉप राइफल विद 3 मैगजीन्स एंड 83 लाइव राउंड्स, एक पिस्टल विद 8 लाइव राउंड्स, 2 empty कार्ट्रिजेज और 2 एडिशनल मैगजीन्स हैं जो इनसे जो है रिकवरी की गई है। और इसके अंदर जो है अभी जो है कार्रवाई जो है दोनों की हमारी जॉइंट पुलिस की कार्रवाई जो है जारी है। नॉट AK-56 जो है इट इज़ कैरन कॉप असॉल्ट राइफल। পুলিশ সরোজভাবে বলছে বড় শহরে হামলার ছক কষা হচ্ছিল, ঠিক 6:50 দিল্লিতে এই বিস্ফোরণ। আগ্নেয়গিরির মুখে কি রাজধানী বসেছিল? এত বিস্ফোরক কেন আনা হয়েছিল? এই জঙ্গি মডিউল কোন কাজ করছিল? প্রশ্ন হলো ডাক্তাররা কেন, শিক্ষিত যুবকরা কেন? আমার সঙ্গে এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছে। কর্নেল চৌধুরী, দিল্লি ইউপি পুলিশের কমিশনার কি বললেন আপনাদের শোনালাম। বড় শহরগুলোতে ছক কষা হয়েছিল, কলকাতা পুলিশও কিন্তু হাই রেড অ্যালার্ট জারি করেছে। লস্কর, জয়েশ কিংবা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তারা হঠাৎ করে কি একটা বড় কিছুর প্ল্যান করছিল, ঠিক 6:50 এসে এই বিস্ফোরণ। আর দে কানেক্টেড, অফিসিয়াল কোনো কনফার্মেশন আমরা পাইনি, এখনো বলছি তদন্ত চলছে, ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে। কিন্তু ফার্স্ট লুকে, আপনি ইউ আর অ্যান এক্সপার্ট অন দিস, ফার্স্ট লুকে কি মনে হচ্ছে? ইলমাস, একটা বড় মডিউল নিশ্চিতভাবে কোথাও না কোথাও কাজ করছিল, কারণ এই ডাক্তার যখন ইনভলভ করেছে, ডাক্তার মানেই যে জঙ্গি হবে না এর কোনো লেখা নেই। জঙ্গিদের কোনো ধর্ম হয় না, দে আর অল র্যাডিক্যালস, র্যাডিক্যালিজম, মৌলবাদ তাদের বিশ্বাস করে, এবং বিশ্বাস করে যারা, তারা সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অথবা কুলি হোক, অথবা কিছু বেকার হোক, তাদের এই জায়গাটা নিয়ে আসতে কোনো অসুবিধে হয় না। র্যাডিক্যালাইজেশন এরকম ভাবে হয়েছে, জায়গায় জায়গায় ঢুকে গেছে। আজকে আর একটা জায়গা আমরা হয়তো বললাম না, যে লখনৌতে একজন মহিলা ডাক্তার, তাকেও কিন্তু অ্যারেস্ট করেছে এবং তার গাড়ির ডিকি থেকে একটা AK-56 এবং অনেক অ্যামিনেশন পাওয়া গেছে। তো একইভাবে যখন বিভিন্ন জায়গায়, কাশ্মীর থেকে জম্মু থেকে আহমেদাবাদ, ফরিদাবাদ, NCR এরিয়া, এই সন্ধ্যেবেলা ব্লাস্ট, লখনৌ, এই বিভিন্ন জায়গায় যেসব ঘটনা প্রভাব আমরা দেখছি, এবং বাংলাদেশের সাইফুল্লাহ মতন যারা এই কথাগুলো বলছে, একটা বড় মডিউল, একটা বড় কোথাও নাশকতা ছক ভারতের বিরুদ্ধে কিন্তু কাজ করছে। এটা সত্যি, এবং সত্যি বলেই এত কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে। তার সঙ্গে 12টা সুটকেস ছিল, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, এই যেটা 20খানা টাইমার, এত কোয়ান্টিটি এক্সপ্লোসিভ, 12টা সুটকেস, রিমোট ডিভাইসেস যখন পাওয়া গেছে, নিশ্চিতভাবে এটা খেলার জন্য তো আনা হয়নি। চৌধুরী, আমি এখানে আপনাকে একটু থামাচ্ছি, কারণ শুধু ফরিদাবাদের ঘটনা নয়, আরও কিছু অংশ রয়েছে। যেমন এর মধ্যে এই গোয়েন্দা সংস্থাগুলো আরেকটা বড় বিপদের আঁচ পেয়েছে। আমি একটু বলবো সেই ছবিগুলো দেখাতে। আপনারা কি জানেন জৈশ-এ মোহাম্মদ নিজেদের কৌশল বদলে নিয়েছে? গত মাসেই খবর আসে জৈশ-এ মোহাম্মদ একটি মহিলা উইং তৈরি করেছে, তার নাম জামাত উল মুমিনাত। এই উইংয়ের নেতৃত্বে কে? জৈশ প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। এবং ভয়ঙ্কর তথ্য হলো, এই উইংয়ে মহিলাদের আত্মঘাতী মিশন কিংবা ফিদাইন ইউনিট প্রশিক্ষিত করা হচ্ছে। সন্ত্রাসবাদীরা এখন সমাজের গভীরে প্রবেশ করছে, মহিলাদের ফ্রন্টে নিয়ে আসছে। দিল্লিতে আতঙ্কের মুখ, কিন্তু ভারতের পূর্বাঞ্চল, সেখানেও নতুন ফ্রন্ট খোলা হচ্ছে, কারণ গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি। লস্করে তৈবার প্রধান হাফিজ সাঈদ, যিনি বর্তমানে পাকিস্তানে রয়েছেন, তিনি চুপ করে বসে নেই, তিনি তার সমস্ত শক্তি ঢেলে দিচ্ছেন পূর্ব ভারতে নতুন নাশকতার ছক্কস্তে। 30শে অক্টোবর পাকিস্তানের খৈরুপুর তামেওয়ালিতে একটি জনসভা হয়েছিল।
সেখানে ভাষণ দিয়েছিলেন লস্কর কমান্ডার সাইফুল্লাহ সাইফ। সেই ভিডিও দেখাবো, শোনাবো না, দেখাবো। ভিডিওটা আমাদের হাতে এসছে, গোয়েন্দাদের হাতেও এসছে সেই ভিডিও। এই ভদ্রলোকের নাম সাইফুল্লাহ সাইফ। এই ভিডিওতে তিনি স্পষ্ট বলছেন হাফিজ সাইদ চুপ করে বসে নেই, তিনি বাংলাদেশের মাধ্যমে ভারতকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। আরও দাবি করছে যে লস্করের এজেন্টরা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে ইতিমধ্যে সক্রিয় উঠেছে। বাংলাদেশ সীমান্তে হাফিজ সাইয়াদের ডান হাত। পশ্চিমবঙ্গের জন্য কি তাহলে চরম সতর্কতা? এই ঘোষণা শুধু মুখের কথা নয়, এর পেছনে কৌশল রয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ইবতিসাম এলাহি জহির, গ্রাফিক্স প্লিজ, ইবতিসাম এলাহি জহির, তাকে পাঠানো হয়েছে বাংলাদেশে। এই হলো ইবতিসাম এলাহি জহির, একে পাঠানো হয়েছে বাংলাদেশে। কেন? সেখানকার যুবকদের জিহাদের নামে উস্কে দিতে, সন্ত্রাসবাদী প্রশিক্ষণ দিতে। ইবতিসাম এলাহি জাহিদকে হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী এবং পাকিস্তান মার্কাজি জামায়াতে আহল এ হাদিসের সাধারণ সম্পাদক। অক্টোবর মাসের 25 তারিখ বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুরের মতো ভারত লাগোয়া সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতে সফর করেছেন। শুধু তাই নয়, সেখানে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। এই সফরের সময়কালটা আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্নেল দীপ্তাংশু রয়েছে আমাদের কাছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে। কর্নেল চৌধুরী, ফরিদাবাদ তো হলো, নাও লেটস লুক এট এলইটি। হাফিজ সাইদ, সাইফুল্লাহ, ইবতিয়াসি, এরা বাংলাদেশে গিয়ে উস্কানিমূলক ভাষণ দিচ্ছে, বক্তব্য রাখছে, বলছে বাংলাদেশের মাধ্যমে ভারতে আঘাত আনবো। তারপর আজ 6:50 এই বিস্ফোরণ। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে স্যার? একদম, আমরা তো বারবার বলেছি যে এবার পূর্ব থেকে বিশেষ করে বাংলাদেশ লঞ্চ প্যাড ইউজ করবে এবং জঙ্গি সংগঠনগুলোকে যেরকম ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, যেভাবে রিসোর্সেস ওদের কাছে পৌঁছচ্ছে, যেভাবে আইএসআই আনুষ্ঠানিকভাবে ওখানে অফিস খুলেছে, আইএসআই এর কমপ্লিট এলিমেন্ট বাংলাদেশে এখন আছে, বিভিন্ন ওদের জেলায় ছড়িয়ে পড়েছে। আমরা জানি যে এই 3 দিন আগে পাকিস্তানের একটি জাহাজ 53 বছর পর চট্টগ্রামে এসছে, তাদের অ্যাডমিরাল নেভাল চিফ তিনি ওখানে এসছেন। যে পাকিস্তান ছবি দেখছেন আপনারা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, लोग हताहत भी हुए। ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। एनएसजी और एनआईए की टीम एफएसएल के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी सीसीटीवी कैमरा और बाकी सब चीज़ों की जांच के आदेश दे दिए हैं। मेरी सीपी दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। सीपी दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा, जांच हम जनता के सामने रखेंगे। मैं कुछ ही देर में स्पॉट पर भी जा रहा हूं और अस्पताल में भी मैं तुरंत जाऊंगा। তদন্ত হবে, পূর্ণাঙ্গ তদন্তের পরেই একটি স্পষ্টীকরণ দেওয়া হবে, কিন্তু ফাইনাল বার্তা দেওয়া হবে। অমিত শাহ বলছেন কিছুক্ষণের মধ্যেই উনি গ্রাউন্ড জিরোতে যাবেন এবং তারপর সেখান থেকে উনি হাসপাতালেও যাবেন। কিন্তু এখানেই শেষ নয় লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা এখনও জানি না কি হয়েছে। আজকে সকালে ফরিদাবাদে 360 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট এবং জঙ্গিদের ধরা হলো, গুজরাতে জঙ্গিদের ধরা হলো। হাফিজ সাইদ 30 তারিখ থেকে বাংলাদেশের মাধ্যমে ভারতকে অ্যাটাক করবে এরকম হুঁশিয়ারি দিচ্ছে। আজ 6:50 এই কাণ্ড। এখানেই শেষ নয়, গোয়েন্দা সূত্র আরও বলছে পাকিস্তান এখন বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলে নতুন সন্ত্রাসবাদী ঘাঁটি তৈরি করতে চেষ্টা করছে। শুধু লস্কর নয়, খোদ গোয়েন্দা সংস্থা আইএসআই তারাও বাংলাদেশে তাদের কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। চাঞ্চল্যকর রিপোর্ট বলছে, গ্রাফিক্স প্লিজ,
চাঞ্চল্যকর রিপোর্ট বলছে ঢাকায় পাকিস্তান হাই কমিশনে আইএসআই এর একটি সেল তৈরি করা হয়েছে। আর এর প্রধান উদ্যোক্তা গত অক্টোবরে ঢাকা সফর করে যাওয়া পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, অর্থাৎ জেনারেল শামশাদ মির্জা পাকিস্তান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চিফ। তিনি এই মুহূর্তে পাকিস্তানে আইএসআই ঘাঁটিকে আরো শক্ত করছে। গোয়েন্দা রিপোর্ট বলছে আইএসআই এখন বাংলাদেশের সামরিক গোয়েন্দা দফতর ডিজিএফআই এবং এনএসআই এর সঙ্গে একটি যৌথ ইন্টেলিজেন্স শেয়ারিং করছেন। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, প্রথমে ফৈজাবাদ, ফরিদাবাদ, কাশ্মীর, তারপর হাফিজ সঈদ, নাও দ্য গডড্যাম আইএসআই। Are we at a very different juncture here? It might be আলমাস। ওরা অনেক কিছু প্ল্যান করতে পারে। 1971 বিরাট প্ল্যান করেছিল, তারপর কার্গিলও আমরা দেখেছি, সিন্দুরও, অপারেশন সিন্দুর 72 ঘন্টায় হাঁটু গেড়ে বসে ভারতের কাছে ক্ষমা ভিক্ষা করতে হয়েছে। এখনো কিন্তু অপারেশন সিঁদুর শেষ হয়নি। তারা যদি ভারতকে এই, আমরা অনেকবার ডিসকাস করেছি আপনার সঙ্গে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, যদি পেছন দিকে ছোড়া মারার চেষ্টা করে, এই যে জিয়া ডক্টরিন যদি ইউজ করে ভারতের ওপর, ভারত কিন্তু চুপচাপ বসে দেখবে না। একেবারে ধন্যবাদ কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিল। আনফরচুনেটলি আমার সময় আজকে একেবারেই শেষ। শুনুন, স্পষ্ট কথা বলছি, আমরা আপনাদেরকে সরাসরি আজকে দেখালাম আজ সকাল থেকে কি কি হয়েছে এবং গত এক সপ্তাহের মধ্যে, 1-1.5 সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গায় ভারতের শত্রুরা কি কি প্ল্যান করেছে, কি কি হুঁশিয়ারি দিয়েছে। তারপর আজ সোমবার 6:50 দিল্লিতে এই ভয়াবহ বিস্ফোরণ, যাতে 10 জনের প্রাণ গিয়েছে। তদন্ত চলছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন তদন্ত চলছে, সব জানানো হবে। নো স্পেকুলেশনস, বি ইনফর্মড, বি অ্যালার্ট। কারণ একটা জিনিস জানবেন, ভারতের দিকে চোখ তুলে তাকালে এই নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলতে পারবে না। সজাগ থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।